চিকেন নেক বলতে আসলে পশ্চিমবঙ্গের কোন অংশটিকে বোঝানো হয়, আর এই অঞ্চলটির নাম চিকেন নেকই বা হলো কেন, আর চীনের চোখই বা এই চিকেন নেকের উপরে পড়লো কেন? চিকেন নেক হারালে ভারতের ঠিক কতটা ক্ষতি? চীনের পক্ষে সত্যিই কি এই চিকেন নেক দখল করে নেওয়া সম্ভব? চলুন বিস্তারিত জানার চেষ্টা করি আজকের ভিডিওতে। শিলিগুড়ির পার্শ্ববর্তী এবং দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার কিছু অংশ নিয়ে মোট 60 কিলোমিটার দীর্ঘ ও মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ এলাকা, যেটির প্রকৃত নাম শিলিগুড়ি করিডর হলেও চিকেনস নেক নামেই বেশি পরিচিত। ভারতবর্ষের ম্যাপের উপর যদি একটি চিকেন বা মুরগি বসানো যায়, তবে সেই মুরগির গলার অংশটা পড়বে এই শিলিগুড়ি করিডরের মধ্যে। সেখান থেকেই এটি চিকেনস নেক নামে পরিচিতি লাভ করে। এই চিকেন নেকের উপর চীনের এত কুনজর কেন? চীন আসলে কেন চায় চিকেন নেক আক্রমণ করতে? চলুন উত্তর খোঁজার চেষ্টা করি। চিকেন নেক একমাত্র প্রবেশপথ যেখান দিয়ে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডে নয়াদিল্লির পক্ষে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখা সম্ভব। এই একটি মাত্র প্রবেশপথ যদি চীনের পক্ষে বন্ধ করে দেওয়া সম্ভব হয়, তবে মুহূর্তের মধ্যে ভারত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য। এমনিতেই মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে দীর্ঘদিন ধরে নানান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতি সক্রিয় আছে। চীন চাইছে এই ঘরশত্রু বিভীষণদের কাজে লাগিয়ে ভারত থেকে উত্তর পূর্ব ভারতকে আলাদা করতে। আর চীনের মূল লক্ষ্য অরুণাচল প্রদেশ সম্পূর্ণ দখল করে নেওয়া। চীনা জনগোষ্ঠী অধ্যুষিত এই অরুণাচল প্রদেশকে চীন দীর্ঘদিন ধরেই নিজেদের দেশের অংশ হিসেবেই দাবি করে আসছে। চীন নিয়ন্ত্রিত তিব্বতের চুম্বি উপত্যকা এই চিকেন নেক থেকে মাত্র 113 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ফলে চীন চিকেনের ঘাড়ের কাছেই শ্বাস ফেলছে বলা যায়। এই চিকেন নেকের আরো কাছাকাছি আসতে গিয়ে চীন ভুটানের হো জেলার কিছুটা অংশ, যেটি ডোকলাম নামে পরিচিত, সেটি দখল করে নেয় এবং সেখানে এই শিলিগুড়ি করিডর বা চিকেন নেক অভিমুখে রাস্তা ও স্থাপনা নির্মাণ শুরু করে 2017 সালে। সিকিম থেকে সেই সময় প্রায় 270 জন ভারতীয় সেনা সেখানে প্রবেশ করে চীনের সড়ক নির্মাণে বাধা দিলে দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ একটি পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় চীনা সেনা পিছু হটলেও অতি সম্প্রতি চীন সেখানে সেনা ছাউনি নির্মাণ করছে বলে খবর পাওয়া গেছে। তবে চীন এই চিকেন নেক আক্রমণ করলে ভারতও নিশ্চয় বসে থাকবে না হাত গুটিয়ে। চিকেন নেকে ভারতের নিরাপত্তা ব্যবস্থা কেমন? চলুন জানার চেষ্টা করি। এই চিকেন নেক ভূ রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যাতে মূল ভূখণ্ড ভারতের সাথে উত্তর পূর্ব ভারতের সরাসরি যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা যায়, সেই জন্যই এই সংকীর্ণ শিলিগুড়ি করিডরের জন্ম দেয় ব্রিটিশরা। 1971 সালে বাংলাদেশ সৃষ্টির পর এই চিকেন নেকের একদম পাশ থেকে বিদায় নেয় পাকিস্তান। ফলে আরো বেশি নিরাপত্তা জোরদার হয় চিকেন নেকের। এরপর সিকিম 1975 সালে ভারতের সাথে যুক্ত হওয়ায় উত্তর দিক থেকে চীনেরও চিকেন নেকের উপর আক্রমণের পথ কিছুটা কঠিন হয়ে পড়ে।
চিকেন নেকের পূর্বে বাংলাদেশ, যেখানে সীমান্ত পাহারায় আছে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, পশ্চিমে নেপাল ও উত্তর পূর্বে ভুটান সীমানা পাহারায় নিয়োজিত এসএসবি বা সশস্ত্র সীমা বল। এছাড়াও তিব্বত সীমান্তে সদা সর্বদা আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ সজাগ। এছাড়াও ভারতীয় সেনা, আসাম রাইফেলস সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশও নিরাপত্তা দিয়ে চলেছে অবিরাম এই চিকেন নেকে। ফলে অত সহজে চীনের পক্ষে চিকেন নেক আক্রমণ করে দখল করে নেওয়া সম্ভব নয়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।